ভারতে গ্রেপ্তার ওসমান হাদি হত্যার আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই হবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানালেন আইজিপি আলী হোসেন ফকির। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পুলিশকে জনবান্ধব হিসেবে তৈরি করার পাশাপাশি প্রতিটি জেলা সদর থানাকে জিরো কমপ্লেইন থানা হিসেবে গড়ে তোলা হবে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। সকালে পুলিশ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলন করেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদেরকে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। একটা বিষয় আশ্বস্ত করতে চাই যে আমাদের পুলিশের পক্ষ থেকে কোনো অতি উৎসাহী ভূমিকা পালন করা হবে না, কিন্তু আপনার সিটিজেনকে ল অ্যাবাইডিং হতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, তাহলে দেশ একটা অকার্যকর দেশে পরিণত হবে। আইনের শাসন বাস্তবায়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, এই জন্যই পুলিশ কাজ করবে। আর যারা নিষিদ্ধ সংগঠন, অনেক নিষিদ্ধ সংগঠন আছে, তারা বিভিন্ন অজুহাতে সালে সুতায় যে রাস্তায় নেমে এসে আইন শৃঙ্খলার অবনতি ঘটাবে, সন্ত্রাসকে উস্কে দিবে, এটা আমরা মেনে নিব না। পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে আইজিপি বলেন, ঈদে সড়ক মহাসড়কে নৌ রেলপথে গড়মুখো মানুষের নিরাপদ যাতায়াত এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজি, দস্যুতা হতে দেওয়া হবে না বলেও জানান তিনি। ঈদের সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, দস্যুতা হতে দেওয়া হবে না। মহাসড়কে ডাকাতি রোধে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাদি হত্যাকাণ্ডের বিষয়ে আইজিপি বলেন, হাদির হত্যাকারীদের দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।